জেলার হাওড় অঞ্চলের ৭৭,০০০ কৃষকের জমির বোরো ধান তলিয়ে যাওয়ায় ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন তারা। কৃষকদের ঘরে ধান নেই গবাদি পশুর খাদ্য। ফসল ক্ষতিগ্রস্ত হওয়ার ক্ষত কাটতে না কাটতেই শুরু হয়েছে কোরবানির ঈদের তোড়জোড়। ফসল হারানো কৃষকরা গৃহপালিত পশু বিক্রি করতে নিয়ে গেলেও পাচ্ছেন না প্রত্যাশিত দাম। একদিকে ফসল ক্ষতিগ্রস্ত হওয়া, অন্যদিকে পশুর ন্যায্য মূল্য না থাকায় চরম হতাশ তারা। 3 লক্ষ 3.5 লক্ষ টাকা লেবে চালাম হয় তো 3 ভাঙ্গা খালি দাম হয় গরু তো সকালবেলায় নিয়ে আসছি, কিন্তু যে আশায় নিয়ে আসছি এখন দেখতেছি যে গরুর কোনো মূল্যই নাই। সকাল থেকে নিয়ে আইছি, গরুর দাম তো কম, ফসিল মারি গেছে, দাম টান নাই। ঢাকায় হটিনাট হয়েছিল, হটিনাট হয়েছে বাজার সাঙ্গ হইতো না। এই যে এই বাটিরা টানলো শহর এলাকায় নিলে গরুর দাম বাড়লো। ক্রেতা ও পশু ব্যবসায়ীরা জানান, অন্য বছরের তুলনায় এবার কোরবানির পশুর দাম অনেকটাই কম। মোটামুটি অবস্থা গরুর বাজার ভালোই, খারাপ না, ভালো আছে। মোটামুটি ভালো দাম আছে, তো গরু আগামী বাজারে আরো বেশি উঠবে, মানে আশা করা যায় তখন আরেকটু দাম কমতে পারে। বাড়ার আশঙ্কা এখনো বলা যাচ্ছে না, বাড়তে পারে কিনা, তবে মাত্র শুরু। গরু আসছে আর দূর দূরান্ত থেকে মানুষও আসছে গরু নিবার জন্য। জেলা প্রাণী সম্পদ দপ্তর জানায়, জেলায় এবার 1,17,557টি কোরবানির পশুর চাহিদা রয়েছে। বিপরীতে কোরবানির জন্য পশু প্রস্তুত রয়েছে 1,36,688টি। সীমান্ত এলাকা, যেহেতু সীমান্ত এলাকায় আশা করি যে ভারত থেকে কিংবা অন্য কোনো জায়গা থেকে আমাদের দেশে গবাদি পশু আসবে না। তবে এই আমাদের দেশের যে গবাদি পশুগুলো রয়েছে কোরবানির যোগ্য, সেগুলোতে আমাদের কোরবানি যথেষ্ট চলবে। এখানে অতিরিক্ত গবাদি পশুর প্রয়োজন পড়বে না, সেক্ষেত্রে আমাদের খামারিরা লাভবান। জেলা প্রশাসন জানায়, জেলার 10টি উপজেলায় এবছর মোট 107টি স্থায়ী ও অস্থায়ী কোরবানির পশুর হাট বসানো হয়েছে। সীমান্ত বর্ধন, নিউজ ডেস্ক, দেশ টিভি।